স্বাস্থ্য নিয়ে আমাদের পুরো ধারণাই যদি আজ বদলে যায়, মানে একেবারে আমূল পরিবর্তন। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয় যে বয়স বাড়ার সাথে সাথে শরীরটা কেমন যেন একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে, একটা লম্বা ধীর গতির পতনের মতো, তাই না? আসলে আমাদের বেশিরভাগের সাথেই ঠিক এটাই ঘটে। এটাকে বলা হয় নর্মেটিভ এজিং বা স্বাভাবিক বার্ধক্য। সোজা কথায়, সময়ের সাথে সাথে শরীরের কর্মক্ষমতা কমে আসাটাকেই আমরা স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু যদি অন্য একটা পথ থাকে, কি হবে যদি এমনভাবে বাঁচা যায় যেখানে জীবনের প্রায় শেষ পর্যন্ত পুরোপুরি ফিট থাকা সম্ভব, আর অসুস্থতা সেটা আসবে একেবারে শেষ বেলায়, খুব অল্প সময়ের জন্য? দারুণ হতো না ব্যাপারটা? এই দুই পথের মধ্যে পার্থক্যটা ঠিক যেন খেলার মাঠের মতো। একদিকে আছে ডিফেন্সিভ খেলা আর অন্যদিকে অফেন্সিভ, মানে স্বাস্থ্য নিয়ে রক্ষণাত্মক থাকা নাকি আক্রমণাত্মক হওয়া। বিষয়টা আর একটু পরিষ্কার করি। হেলথ ডিফেন্স মানে হলো সমস্যা হওয়ার পর রিয়াকশন দেখানো, মানে অসুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, তারপর ডাক্তার ওষুধ। অন্যদিকে হেলথ অফেন্স হলো পুরোপুরি প্রোঅ্যাক্টিভ, মানে ঝুঁকিগুলোকে আগে থেকে আটকে দেওয়া, যাতে অসুস্থ হওয়ার সুযোগই না থাকে। তার মানে হেলথ অফেন্সের মূল মন্ত্র হলো শুধু রোগের লক্ষণ বা সমস্যাটা নিয়ে পড়ে থাকা নয়, বরং রোগের আসল কারণটাকে, মানে একদম শেকড়টাকেই উপড়ে ফেলা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, মুখে বলা তো সহজ, কিন্তু এই পদ্ধতি কি আসলেই কাজ করে? কোনো প্রমাণ আছে? উত্তরটা একটা সংখ্যাতেই লুকিয়ে আছে, আর সংখ্যাটা হলো দ্বিগুণ। ব্যাপারটা হচ্ছে, গবেষণায় দেখা গেছে যারা হাই ব্লাড প্রেশারের জন্য নিয়মিত ওষুধ খান, তাদেরও হার্টের অসুখের ঝুঁকি সেই সব মানুষদের থেকে দ্বিগুণ যাদের কোনোদিন প্রেশার বাড়েইনি। ভাবা যায়? তার মানে একবার ক্ষতি হয়ে গেলে শুধু ওষুধ দিয়ে সেটাকে পুরোপুরি আগের অবস্থায় ফেরানো প্রায় অসম্ভব। আসল কাজটা হলো ক্ষতিটা হতেই না দেওয়া। এর পেছনের আসল লক্ষ্যটা কি? এই অসাধারণ উক্তিটা দেখুন, লক্ষ্যটা শুধু আয়ু বাড়ানো নয়, আসল লক্ষ্য হলো জীবনের শেষ দিনগুলোতে অসুস্থ হয়ে বিছানায় কাটানোর সময়টাকে যতটা সম্ভব কমিয়ে আনা, মানে লম্বা এবং সুস্থ জীবন। তো এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই হেলথ অফেন্স খেলাটা শুরু করা যাবে কিভাবে? এটা কি খুব কঠিন কিছু? একদমই না। শুরুটা হতে পারে অবিশ্বাস্য সহজ দুটো কাজ দিয়ে। এক, রোজ যতটা হাঁটা হয় তার সাথে আর মাত্র 10টা মিনিট যোগ করা। অথবা 2, পরের বেলার খাবারে শুধু 1 সার্ভিং সবজি বাড়িয়ে নেওয়া। ব্যাস, দুটোই করার কোনো দরকার নেই, যে কোনো একটা বেছে নিলেই হলো। এটাই হতে পারে প্রথম চাল। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলুন তো? এই ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু বদলে দিতে পারে সব। এখন শুধু ভাবার বিষয়, আমাদের নিজেদের স্বাস্থ্যকর জীবনের সেই রেখাচিত্রটা দেখতে কেমন হবে।